Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো, কেমন আছো তোমরা সবাই? নেপালের আরও একটি ট্রাভেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। চিতয়ানের পর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পোখরা। পোখরা হচ্ছে নেপালের খুবই বিখ্যাত একটি শহর। নেপাল বেড়াতে এলে পোখরাতে সবাই অবশ্যই আসে, কারণ এখানে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ঘোরার জায়গা, যেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। চলো ভিডিওটা দেখতে থাকো। যেতে যেতে রাস্তায় এই অসাধারণ ভিউটা চোখে পড়লো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম স্পট পোখরাতে যে বিখ্যাত লেকটি রয়েছে সেটার দিকে। এই লেকের নাম হচ্ছে ফিউয়া লেক। চারিদিকে পাহাড় দিয়ে পরিবেষ্টিত এই লেকটি। রয়েছে সুন্দর সুন্দর বোট আর লঞ্চ, যেগুলো দিয়ে ঘোরা যাবে। আমরা গিয়েই প্রথমে টিকিট কেটে নিয়েছি, তারপর এরকম সেফটির জন্য জ্যাকেট পরিয়ে দেবে। টিকিটের দামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, পরে মনে পড়লে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। তো আমরা এখান থেকে সবাই যতজন ছিলাম মোটামুটি জ্যাকেট পরে নিয়েছি। এবার লঞ্চে করে এপার থেকে মাঝে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপে রয়েছে একটা মন্দির যার নাম তালবরাহি টেম্পল। তো আমরা লঞ্চে করে এপার থেকে ওই দ্বীপের মধ্যে মন্দিরে যাব দর্শন করতে। আমরা ভেবেছিলাম এই ওপেন বোটগুলোতে যাব, তো একটা ভুল করে ফেলেছিলাম। আমরা ভুল করে লঞ্চের টিকিটই কেটে নিয়েছিলাম। আমার মনে হয় ওপেন বোটগুলোতে গেলে বেশি সুন্দর লাগবে, আসলে ভিউটা আরও ভালো এনজয় করা যাবে। মন্দিরে আমরা পৌঁছে গেছি, তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক। এখানে ছোটোখাটো দোকানও ছিল, বিভিন্ন চাবির রিং, ছোট ছোট জিনিস বিক্রি হচ্ছিল। তারপর অনেক লোক এখানে পুজোও দিচ্ছিল, দেখলাম লাইন দিয়ে। লেকের মাছ দেখো, কত বড় বড় মাছ। তারপর আমরা লেকের আরেকটা সাইডে চলে এলাম। এখানে ভিউটা দারুণ লাগছিল দেখতে, অসাধারণ। এই যে দুটো পাহাড় দেখা যাচ্ছে, রেঞ্জ, এই দুটোর নাম হচ্ছে একটা অন্নপূর্ণা রেঞ্জ আর একটা ধওলাগিরি রেঞ্জ। এখানটায় দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও তুললাম। খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা।
তো এই দ্বীপে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আবার ওই পারে যাওয়ার পালা। আবার আমরা আমাদের যে লঞ্চে এসেছিলাম সেই লঞ্চেই উঠব, আবার এই সুন্দর জার্নিটা এনজয় করতে করতে চলে যাব একদম ওই পারে। লঞ্চে করে বা বোটে করে এই যে লেকের ওপর ঘোরা এবং এই পাহাড় সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাওয়া, এই ফিলিংটা অসাধারণ ছিল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই ভিউটা অসাধারণ ছিল। আর বিশেষ করে ভালো লাগছিল এই যে নৌকাগুলো সুন্দর সুন্দর কালার করা, ঠিক যেন পুরো ছবির মতো পুরো বিষয়টা। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে লেকটা বেশ কাছেই ছিল, তো পায়ে হেঁটেই গেছিলাম। তারপর ওখান থেকে ফিরে এসে বাসে উঠে আবার যাচ্ছি আমাদের দ্বিতীয় যে স্পট সেটা দেখতে। আমাদের দ্বিতীয় স্পট ছিল শান্তি স্তূপা, হুইচ ইজ কল্ড অ্যাজ পিস পাগোডা। অনেকটা সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে, অসম্ভব নয়, তবে একটু কষ্ট তো হবে। আর যেতে যেতে এরকম দোকান রয়েছে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, তবে এই দোকানগুলোতে দাম ছিল ঠিকঠাক, মানে রিজনেবল প্রাইস ছিল, যেগুলো পোখরার মার্কেটে হাই প্রাইস বলতে পারি। পোখরা মার্কেটের ভিডিও আমি শর্টসে আপলোড করেছি, তোমরা দেখে নিও। আর গিফট পারপাসে জিনিস কিনতে চাইলে আমার মনে হয় এই দোকানগুলোতে কিনতে পারো। তারপর বেশ কিছুটা উপরে উঠে এরকম একটা ভিউ দেখতে পেলাম সুন্দর। আর আমরা বেশ চলেই এসেছি কাছাকাছি, আর একটুখানি গেলেই শান্তি স্তূপায় পৌঁছে যাব। শান্তি স্তূপে আমরা পৌঁছে গেছি। এই স্তূপের একদম উপরে উঠলে তোমরা এরকম সুন্দর ভিউ দেখতে পারবে। এটি নেপালের কাস্কি জেলায় অবস্থিত, কিন্তু এখন এটি আ পার্ট অফ দ্য সিটি অফ পোখরা। সারা বিশ্বের টোটাল 8টি পিস পাগোডাজের মধ্যে 2টি নেপালেই রয়েছে, শান্তি স্তূপা লুম্বিনীতে, যেটা হচ্ছে বুদ্ধর জন্মস্থান, আর রয়েছে শান্তি স্তূপা, যেটা তোমরা এখন দেখছো পোখরাতে। এটা পরের দিন সকালের ভিডিও। আমরা যে হোটেলটাই ছিলাম সেটার ব্যালকনি থেকে খুব সুন্দর ওই রেঞ্জ দুটো দেখা যায়, চলো তোমাদের দেখাই। আজকে আমরা আবার যাব পোখরার সাইট সিইং, কিছু বাকি আছে সেটা করার জন্য, যেটা আসবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।